আজকের ভিডিওটি একটি ইম্পর্টেন্ট ভিডিও। আপনারা যারা জিমেইল, গুগল ফটো, গুগল ড্রাইভ ইউজ করে থাকেন, গুগল তাদের স্টোরেজে একটি আপডেট নিয়ে এসেছে। তো আজকের ভিডিওতে আমি আপনাদের গুগল স্টোরেজ আপডেটে গুগল কি বলেছে সেগুলো নিয়ে আলোচনা করব। তো চলুন কম্পিউটার স্ক্রিনে যাওয়া যাক। আমরা যখন একটি জিমেইল অ্যাকাউন্ট তৈরি করি তখন গুগল আমাদের 15 GB স্টোরেজ ফ্রি দিয়ে থাকে। আপনি হয়তো দেখে থাকবেন 11 নভেম্বর 2020 সালে গুগল আমাদের জিমেইলে একটি মেইল করে জানিয়েছে গুগল স্টোরেজে তারা একটি পরিবর্তন নিয়ে আসবে। এই শর্তটি 1 জুন 2021 সাল থেকে কার্যকর হবে। প্রতিটি গুগল অ্যাকাউন্টে 15 GB স্টোরেজ কোটা থাকে, যা আমরা জিমেইল, গুগল ড্রাইভ এবং গুগল ফটোতে ব্যবহার করতে পারতাম। কিন্তু গুগল জানিয়েছে তাদের গুগল ওয়ানে একটি মেম্বারশিপ নিয়ে আমরা গুগল স্টোরেজ ব্যবহার করতে পারি। আরও জানিয়েছে আপনারা যদি আপনার ফ্রি 15 GB কোটা অতিক্রম করেন তাহলে আপনার গুগল ড্রাইভে আর কোনো ফাইল ব্যাকআপ করতে পারবেন না এবং সেই জিমেইলে আপনার মেইল প্রেরণ ও গ্রহণের ক্ষমতা প্রভাবিত হতে পারে। আপনি যদি 2 বছর ধরে জিমেইল, গুগল ড্রাইভ এবং গুগল ফটো ব্যবহার না করেন তাহলে যুক্তিসঙ্গত অগ্রিম বিজ্ঞপ্তির পরে গুগল সেসব ডাটাগুলোকে ডিলিট করে দিতে পারে। এই সকল সমস্যা থেকে উত্তরণের উপায় হলো, আপনি যদি ফ্রি 15 GB কোটা অতিক্রম করেন তাহলে হয় আপনাকে অতিক্রম ফাইল, ফটো বা ভিডিও আপনার ডিভাইসে ব্যাকআপ নিয়ে সেগুলো গুগল স্টোরেজের থেকে ডিলিট করে দেওয়া, আর না হয় অতিরিক্ত স্টোরেজে অর্থ প্রদান করে একটি মেম্বারশিপ গ্রহণ করা। আর আপনার জিমেইলের অনলাইন অ্যাক্টিভিটির জন্য আপনার জিমেইলে আপনার মোবাইল বা কম্পিউটারে সাইন ইন করে একটি ইমেইল দেখতে পারেন, একটি ইমেইল পাঠাতে পারেন, তারপর গুগল ড্রাইভে ওপেন এবং ফাইল সেভ করতে পারেন, কোনো ফাইল ডিলিট করতে পারেন। যদি গুগল ফটো ব্যবহার করেন, গুগল ফটো ওপেন করে একটি ফটো বা ভিডিও ব্যাকআপ নিতে পারেন, আপনার ব্যাকআপ গ্যালারি দেখতে পারেন, একটি ফটো বা ভিডিও দিয়ে অ্যালবাম তৈরি করতে পারেন। তাহলে আপনার অনলাইন অ্যাক্টিভিটি বাড়বে। তাহলে গুগল আর আপনার কোনো ফাইল বা ফটো ডিলিট করবে না। পরবর্তী গুগলের কোনো আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের চ্যানেলের সাথেই থাকুন।